অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলবো। 15 দিনের একটা গাইডলাইন তোমাদেরকে দিচ্ছি। তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্টের উপরে কিভাবে তোমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো 15 দিনে, তারা পরিকল্পনা বলছি, মনোযোগ দিয়ে শোনো। এই পরিকল্পনা অনুযায়ী তুমি জাস্ট 15টা দিন পরিশ্রম করো, ইনশাআল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, ভালোটা নাম্বার পাবা, ভালোটা কলেজে ভর্তির সুযোগ পাবা। মনে রাখবা যে ভর্তি পরীক্ষা এতদিন যাই করেছে না কেন, এখন জাস্ট 15টা দিন পড়াশোনা করলো, দ্যাটস এনাফ। এবং তোমাদের হাতে হয়তো বা 15-20 দিন তো সময় আছেই। আমি এখানে কোনো ডেট অ্যানাউন্সমেন্ট করছি না, জাস্ট 15টা ডেটের একটা প্ল্যানিং তোমাদেরকে শেয়ার করছি। যদি তুমি দৈনিক দেখা যায় 3-4 ঘন্টা বা 5 ঘন্টাও পড়ো, প্রতিদিন 5 ঘন্টা পড়লাম, 24 ঘন্টার মধ্যে সকালবেলা 1-2 ঘন্টা, বিকালবেলা 1 ঘন্টা, রাত্রেবেলা 2-3 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা পড়লে দ্যাটস এনাফ। এবং তোমার জন্য এটা বেস্ট এটা প্ল্যানিং হইতে পারে এবং প্রিপারেশন হইতে পারে। চলো আমরা শুরু করি। অনার্স ভর্তি পরীক্ষা হবে টোটাল তোমাদের বিভিন্ন সাবজেক্ট উপরে, যেমন মেজরিটি 3টে সাবজেক্ট, বাংলা, ইংরেজি এবং হচ্ছে সাধারণ জ্ঞান। এই যে দেখতে পাচ্ছ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টে সাবজেক্টের উপরে তোমাদের এক্সাম হবে। তার সাথে তোমাদের গ্রুপ সাবজেক্ট, এখন সায়েন্সের শিক্ষার্থীদের গ্রুপ সাবজেক্ট হচ্ছে 3টা, মানবিকের 4টা, আবার ব্যবসায়ের 2টা। সেই জায়গায় তোমাদেরকে আমি বলবো যে তোমরা তোমাদের মতো করে প্ল্যানিং করে নিও যে কীভাবে কী করবা গ্রুপ সাবজেক্টের ব্যাপারটা। বাট আমরা যদি বলি যে তোমাদের অলরেডি বাংলা, ইংরেজি সাজেশন দেওয়া আছে, সাধারণ জ্ঞানের সাজেশন আমরা রেডি করেছি। তোমরা কারা কারা বইগুলো লাগবে তারা দ্রুত আমি তাহলে দেওয়ার চেষ্টা করবো। সাধারণ জ্ঞানের সাজেশন আমাদের রেডি করা আছে। তো এই 3টে সাজেশন তোমরা পাবা। এইগুলোর উপরে তোমরা প্রিপারেশন হবে, তারপর গ্রুপ সাবজেক্ট তোমাদের মতো করে পড়বা। এখন দেখো, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক খুব বেশি পড়ার দরকার নেই। গ্রুপ সাবজেক্ট কিন্তু অনেকগুলো অধ্যায়, অনেকগুলো বই রয়েছে, পদার্থ, রসায়ন, তোমাদের ইতিহাস, অর্থনীতি, যেগুলো তুমি পড়ো না কেন, প্রত্যেকটা প্রথম ও দ্বিতীয় পত্র 2 জায়গা থেকে কোশ্চেন আসবে এবং কোশ্চেন আসবে 10টা। সো খুব বেশি এমসিকিউ পড়ার দরকার নেই। বিগত সালের প্রশ্নগুলো পড়ে গেলেই হবে তোমার এসএসসি, এবং তার সাথে তুমি যদি একটু টেস্ট পেপারগুলো পড়ে যাও, বিগত সালের প্রশ্নগুলো পড়ে যাও, তোমার এসএসসির প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, তাহলে বেশ ভালোটা প্রিপারেশন হবে। আমরা কিন্তু তোমাদেরকে প্ল্যানিং যে শেয়ার করি, ফার্স্ট 2 দিন তুমি শুধুমাত্র বাংলার পিছনে দাও। প্রথম দিন বাংলার সাহিত্য পাঠে দাও এবং শেষের দিকে কিছু সময় এসে বাংলা দ্বিতীয় পত্রে দাও, এবং দ্বিতীয় দিন পুরোটা বাংলা দ্বিতীয় পত্রে দাও। কারণ বাংলা দ্বিতীয় পত্র থেকে বেশি এমসিকিউ আসে, সাহিত্য পাঠ থেকে তুলনামূলক একটু কম আসে। আমি বলবো যে এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর দিন তুমি ইংরেজির প্রতি দাও। ইংরেজিতে 3 দিন লাগছে, কারণ ইংরেজি ফার্স্ট পেপারে তোমার 1 দিন লেগে যাবে প্যাসেজগুলো কমপ্লিট করতে, আর ইংরেজি সেকেন্ড পেপারে তোমার বাকি 2 দিন তুমি সময় দাও। গ্রামার বিষয়টার উপরে বেশি সময় দাও, কারণ ওখান থেকে বেশি এমসিকিউ আসবে। টোটাল তোমার যদি আমি বলতে চাই যে ইংরেজিতে কিন্তু 20 মার্ক, বাংলায় 20, ইংরেজিতে 20, বাট ইংরেজিতে একটু যেহেতু কঠিন আছে, তোমাকে বুঝে শুনে পড়তে হচ্ছে, সো আমাকে তোমার সময় বেশি দিতে হবে। আর এরপরে হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে তুমি চেষ্টা করো মিনিমাম এখানে তুমি আরও 2 দিন দেওয়ার, ঠিক আছে? 2 দিন তুমি 2টা ভাগ করে পড়ো। প্রথম দিন বিগত সালের প্রশ্নগুলো দেখো, বিগত সালের বিগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়ো, এবং পরের দিন তুমি সমসাময়িক বাংলাদেশ নিয়ে পড়ো, জুলাই অভ্যুত্থান নিয়ে পড়ো। এভাবে 2 দিন শুধু সাধারণ জ্ঞানের উপরে দাও। বাকি রইল তোমার গ্রুপ সাবজেক্ট। এই গেল 6-7 দিন গেল তোমার। বাকি যে কটা দিন রয়েছে এই কটা দিন শুধুমাত্র তুমি গ্রুপ সাবজেক্ট করো। সায়েন্সের শিক্ষার্থীরা তুমি 3 দিন করে টাইম দিবা, ঠিক আছে? 3 দিন এবং 2 দিন টাইম দিবা যে তোমার গ্রুপ সাবজেক্ট। বাট যারা মানবিকে রয়েছে তুমি 2 দিন করে দাও। 2 দিন অর্থনীতি পড়ো, তারপরের দিন 2 দিন তুমি ইতিহাস পড়ো, পরের 2 দিন তুমি যুক্তিবিদ্যা পড়ো, তারপরের দিন তুমি ইসলাম ইতিহাস পড়ো। যাই পড়ো না কেন এভাবে পড়ো। আর কমার্সের শিক্ষার্থীরা তুমি একটু বাংলা বেশি সময় দাও, যদি তোমার হাতে যেহেতু সময় বেশি আছে, যেহেতু তোমার শুধু হিসাব বিজ্ঞান, বাট হিসাব বিজ্ঞানে মিনিমাম 4 দিন বা 3 দিন তুমি সময় দাও। হিসাব বিজ্ঞানে মিনিমাম 3 দিন সময় দাও, আর বাকি ব্যবসার নীতি ও প্রয়োগে 2 দিন সময় দিলে এনাফ, যেহেতু ওখানে প্রায় 20 মার্ক। 2 দিন 3 দিন এভাবে তুমি দিয়ে বাকি জিনিসগুলো কাভার আপ করে এভাবে প্ল্যানিং করে দিন শুরু করে দাও তোমরা, কেমন? আর যারা কমার্স মানবিকে যারা রয়েছে, তোমরা হয়তো কনফিউজ যে আমি কীভাবে পড়বো। তুমি যে কোনো 4টা বিষয় সিলেক্ট করো তোমার এসএসসি থেকে, যে কোনো 4টে বিষয়, প্রশ্ন সবগুলো থেকেই তুমি পাবা। তোমার ইতিহাস, অর্থনীতি, পরিণতি, ভূগোল, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, তারপর হচ্ছে মনোবিজ্ঞান, কি শিক্ষা, তারপর হচ্ছে তোমার কৃষিকে থেকে পাবে জানি না, ইসলাম শিক্ষা থেকে পাইতে পারো, তারপর মৃত্তিকা বিজ্ঞান, তারপর পরিসংখ্যান, উচ্চতর গুণ, সবগুলো থেকে পাবা। সেখান থেকে যে কোনো 4টা সিলেক্ট করো, 4টা তুমি ভরাট করবা। সেই জায়গায় সিলেক্টটা তুমি করো, সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নাও, কেমন? তো এভাবে শুরু করো। এভাবে শুরু করলে কী হবে, এরপর চেষ্টা করো বিগত সালের যে প্রশ্নগুলো আছে তার উপর একটু টুকটাক পরীক্ষা দেওয়ার। সেগুলো বিগত সালের প্রশ্ন যেখানে পাবা সেগুলো সংগ্রহ করে তার উপর একটা এক্সাম দাও, দেখবে যে ভালো একটা প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।